ফিলিস্তিনের যুদ্ধরত গাজা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধোত্তর পরিকল্পনা দেখতে না পেয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্টস। 9 জুন তেল আবিবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। বেনি গান্টসকে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখেন কেউ কেউ। পদত্যাগের পর তিনি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর কাছে। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বেনিকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ থেকে সরে যাওয়ার সময় এখন নয়। নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্টস ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সাবেক চিফ অব স্টাফ। 2023 সালের অক্টোবরে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তার মধ্যপন্থী দল ন্যাশনাল ইউনিটি পার্টি বিরোধী দলে ছিল। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর তিনি নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধকালীন সরকার গঠনে সায় দেন। যুদ্ধকালীন সরকারে ন্যাশনাল ইউনিটি পার্টির 5 জন মন্ত্রী আছেন। বিরোধীদের একজন নেতা গান্টসের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও সঠিক বলে জানিয়েছেন। গান্টস গত মাসেই বলেছিলেন, 6টি কৌশলগত লক্ষ্য অর্জনে 8 জুনের মধ্যে নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধোত্তর পরিকল্পনা ঠিক না করলে তিনি পদত্যাগ করবেন। ওইসব লক্ষ্যের মধ্যে গাজায় হামাসের শাসন অবসান ঘটিয়ে সেখানে একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দাবিও ছিল। নেতানিয়াহু এসব মন্তব্যকে অর্থহীন বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, এর অর্থ হবে ইসরায়েলের জন্য পরাজয়। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি সেনাবাহিনীর সাবেক জেনারেল ও নেতানিয়াহুর সমালোচক গ্যান্টসকে যুদ্ধকালীন সরকারে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হিসেবে বিবেচনা করা হতো। সরকারে গ্যান্টসের যে প্রভাব সেটা নেতানিয়াহুর জোট সরকারে ডানপন্থীদের কর্মকাণ্ডে ভারসাম্য রাখছিল বলে বিবেচনা করা হচ্ছিল। সংবাদ সম্মেলনে গ্যান্টস বলেন, তিনি কেবল সরকার থেকে পদত্যাগ করছেন না, ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধানের পদও ছেড়ে দিচ্ছেন। গ্যান্টসের এই সিদ্ধান্ত ইসরায়েলি সরকারকে কোনো সমস্যায় ফেলবে না, কারণ নেসেটের 120 আসনের মধ্যে 64 আসনের সংখ্যাগরিষ্ঠতা আছে নেতানিয়াহুর। তবে প্রধানমন্ত্রী যে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এবং তার যুদ্ধ পরিকল্পনার কৌশল নিয়ে রাজনৈতিক বিভেদ আরও গভীর হচ্ছে, তা গ্যান্টসের এই সিদ্ধান্তে প্রকাশ পেয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির জন্য চাপ সৃষ্টি করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল, মিশর, জর্ডান এবং কাতারের 3 দিনের সফরের আগদিন গ্যান্টস পদত্যাগ করলেন। একই দিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন বলেও জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পদত্যাগের কারণ হিসেবে হামাসের 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা বলেছেন তিনি। বেনি গান্টসের পদত্যাগের ঘোষণার পরপরই মন্ত্রিসভায় জায়গা চেয়েছেন উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জিভিয়ার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।